বাংলা সিনেমার একটা দারুণ সময় এসেছে এখন। চঞ্চল ভাই, মোশাররফ ভাই, তারা দুজনই বাংলাদেশের কিংবদন্তি দুই অভিনেতা। আপনারা দর্শক না থাকলে আসলে এটা এত সাফল্য পেত না। তো আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও অনুরোধ জানাবো যে আপনারা হলে আসুন, ছবিটি দেখুন। আমি খুবই আশাবাদী ছবিটি আপনাদের ভালো লাগবে। ছবিটিতে যারা যুক্ত ছিলেন তারা তাদের 100% এফোর্ট দিয়েছেন। এটা একটা 100% খাঁটি বাংলাদেশি ছায়াছবি। তো কাজেই সবকিছু মিলিয়ে আমি খুবই আশাবাদী এবং দর্শকদেরকে অনুরোধ করবো যে প্লিজ হলে আসুন। আমি এগিয়ে বা পিছিয়ে কোনোটাই রাখবো না। আমার সকল ছবির প্রতি শুভকামনা আছে এবং আমি মনে করি যে বাংলা সিনেমার একটা দারুণ সময় এসেছে এখন। আমি অন্যান্য যেই সিনেমাগুলো সেগুলোর টিজার দেখে আমি মুগ্ধ এবং আমার কাছে আমি খুবই আশাবাদী আমাদের বাংলা সিনেমা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে এবং এখানে আসলে এগিয়ে থাকা বা পিছিয়ে থাকার কিছু নাই। আমাদের সবার ছবি ভালো করুক, সবার ছবি দর্শক দেখুক এবং দর্শকদেরও এটা বলবো শুধু আমার ছবি আপনারা দেখতে আসবেন এরকম না, বাকি ছবিগুলো আপনারা দেখুন। এভাবে আমরা একসাথে এগিয়ে যাব, আমাদের একসাথে থাকতে হবে। খুবই ভালো লাগছে এবং চঞ্চল ভাই, মোশাররফ ভাই আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাদের দুজনকে একসাথে নিয়ে কাজ করার এবং সেই স্বপ্ন পূরণ হয়েছে। তারা দুজনই বাংলাদেশের কিংবদন্তি দুই অভিনেতা। তো আমি আশাবাদী দর্শকরা শুধু চঞ্চল ভাই, মোশাররফ ভাই না, এখানে যারা আছেন আপনারা জানেন তারা সবাই দেশের গুণী অভিনয় শিল্পী, অত্যন্ত ভালো অভিনয় শিল্পী। তার প্রত্যেকেই এখানে যারা অভিনয় করেছেন অত্যন্ত মন দিয়ে কাজটি করেছেন, ভালোবেসে কাজটি করেছেন। আমি খুবই আশাবাদী যে ছবিটা সবার ভালো লাগবে। অবশ্যই নন-ঈদ ছবি আমি করতে চাই, তবে এই তারকা বহুল কি যে আমি আসলে অভিনেতা বহুল ছবি করতে চাই। আমি যে আমার এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা কি কেউ কি খারাপ অভিনেতা? তাহলে আসলে আমি ভালো অভিনেতাদের নিয়ে কাজ করি। এখন সেই ভালো অভিনেতাদের তারা যদি সবাই তারকা হয় আমার তো কিছু করার নাই ভাই। আমি ভালো অভিনেতা সন্ধান করি, সে তারকা নাকি তারকা না আমি জানি না। আমার মনে হয় যে সামনের ছবিগুলো তো ওটাই হবে। হয়তো অনেকেই থাকবে যাকে আমরা প্রচলিত অর্থে তারকা নয়, আবার অনেকেই থাকবেন তারা আসলে আমি অভিনয় শিল্পী সন্ধান করি।